প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা সবাই কেমন আছো? করোনাকালীন এই সময়ে আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের দোয়ায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আমি মেহেন্দিকা তমা, তোমরা জানোই, সহকারী শিক্ষক রোজভারত স্কুল। আজকে আবার অনলাইন ক্লাসের মাধ্যমে তোমাদের সাথে যুক্ত হয়েছি। তোমাদের সাথে পড়াশোনা করে তারা একটু কথা জিজ্ঞেস করি, সবার ঈদ কেমন গেল? ঈদটা আসলে না আমার কাছে যেন সেভাবে মনে হয়নি। কারণ কি, যে করোনা পরিস্থিতির জন্য না ঈদের সে ফিলিংসটা আমি পাইনি। যে একটা টেনশন কাজ করতেছে ভেতর শরীরের মধ্যে, যে কখন আমার কি হয়ে যায়, কখন কার কি হয়ে যায়, সেই জন্য না আমার কাছে ঈদটা সেরকমভাবে হয়নি। তোমাদের কেমন হয়ে যায় সেটা আমাকে একটু জানাও। এর আগে আমি যখন পড়াইছিলাম তখন টেক্সট পড়া দিয়ে শেষ করেছিলাম, তারপরে তো কিছু বিরতি হয়েছে, এরপরে আবার বিরতি শেষ করে আবার আমরা ক্লাসে আসছি। তো আজকের আমাদের ক্লাস যেটা আছে ক্লাস 6-এ, একটু দেখো, ইউনিট 3 হোয়াট আর ফ্রেন্ডস ফর। আমরা ফ্লোরা এবং ফারাবি নিয়ে যে চ্যাপ্টারটা পড়েছিলাম এইটা ঠিক সেটা, হোয়াট আর ফ্রেন্ডস ফর, এইটারই আমরা এবার পড়বো হচ্ছে লেসন 4 এ স্যাড ডে ফর ফারাবি। ফারাবির জন্য যেটা দুঃখের দিন ছিল। কোন সে দুঃখের দিন? একটু দেখো বইটা, পেজ নাম্বার 22, এই যে নিচের দিকে দেখো, এ স্যাড ডে ফর ফারাবি, এখানে লেখা আছে। এখানে কিছু কিওয়ার্ড দেওয়া আছে, রাফেল এবং ইনসিস্ট। রাফেল মানে হচ্ছে এলোমেলো, ইনসিস্ট মানে হচ্ছে আমরা একটু মানে জোর করা, যে প্লিজ এটা করো, ইউ শুড ডু ইট, ইউ ক্যান ডু ইট, এইটা। আর এখানে কিছু কিওয়ার্ডস আমি বলতেছি, একটু মিনিংগুলো লিখে নিতে পারো। শেয়ার মানে অংশ নেওয়া, এটা সিনোনিম কি হতে পারে? টেক পার্ট। ইন্টার স্কুল, আমরা সবাই ইন্টার স্কুল, ইন্টার কলেজ, ইন্টারসিটি, এটা হচ্ছে আন্তঃবিদ্যালয়। ইন্টারসিটি ট্রেন আমরা অনেকে বলি না, যারা আমরা ট্রেনে যাতায়াত করি ওরা বলি ইন্টারসিটি ট্রেন, তার মানে কি আন্তঃ শহরেও ট্রেন। বেন্ড মানে বাঁকানো, এর সিনোনিম কি হবে? বো। ওকে, আর এর অ্যান্টোনিম কি হবে? বেন্ড মানে যদি বাঁকানো হয়, স্ট্রেট মানে তাহলে সোজা। ঠিক আছে? শক প্রচন্ড আঘাত বা কম্পন, এর সিনোনিম কি? আপসেট, ডিস্ট্রেস। এটা আমরা সবাই জানি যে শকের সিনোনিম কি হতে হয়? আপসেট বা ডিস্ট্রেস। ওকে, তাহলে আমরা আজকে শুরু করি। এখানে দুটো কোশ্চেন আছে, একটু দেখো। What will you do if your parents do not want you to go on a picnic with your friends? তোমার বাবা মা যদি তোমাকে তোমার বন্ধু বান্ধবীর সাথে বনভোজনে যেতে না দেয়, তাহলে সেক্ষেত্রে তুমি কি করবা? প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন, What will you do if you miss the picnic bus? আল্লাহ, আমার একটা অভিজ্ঞতা আছে, পরে শেয়ার করতেছি। তোমরা এই দুইটা বলো। আমার তো মনে হয় যে আমি যদি হতাম তাহলে আমি অবভিয়াসলি আমার প্যারেন্টসকে কনভিন্স করতাম, সময় নিতাম, বলতাম, বুঝাতাম, আমার টিচারদের সাথে কথা বলে বলতাম যে আমার টিচাররা, আমার গাইড, আমার মেন্টররা আমার সাথে আছে, সো আপনারা আমাকে পারমিট করেন। তো কনভিন্স করতাম নানাভাবে। আর যদি মিস করতাম তাহলে ঘটনা আসতে পরে কোনো একদিন অন্য ক্লাসে ভিডিওতে বলবো। Read about what happened to Farabi yesterday and answer the following question. বলা হচ্ছে কি, যে এটা পড়ো এবং বুঝতে পারবে যে ফারাবির সাথে গতদিনে কি হয়েছে এবং কেন এটা, এবং তারপরে নিচের কোশ্চেনের আনসারগুলো দিতে বলছে। নিচে দেখো, ফারাবি ওয়াজ সিটিং বেন্ডিং হিজ হেড ডাউন। ফারাবি বসেছিল মাথা নত করে। আমরা এইভাবে করে ঠিক বসে থাকি না, এটাকে বলা হয় বেন্ড, বাঁকা, মাথা বাঁকা, এমন করে বসেছিল। হি লুকড স্যাড, তাকে খুব দুঃখিত মনে হচ্ছিল, মানে খুব কষ্ট লাগছিল, কিন্তু কি কিছু মনে আপসেট এরকম মনে হচ্ছিল। হিজ হেয়ার ওয়াজ আনটাইডি, রাফেল, তার চুল ছিল অপরিচ্ছন্ন, অগোছালো, এলোমেলো, এরকম অবস্থা। মন খারাপ থাকলে হয় না, সহজে শাড়ি উঁচু করতে মন চায় না, জাস্ট খালি চুলটাও আঁচড়াতে মন চায় না। ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট অল, এটা খুব ভালোভাবে বুঝাচ্ছিল যে সেটা চুলে একবারও চিরুনি দেয় না। হোয়াট হ্যাপেন্ড ফারাবি, আর ইউ ওকে? আস্কড ফ্লোরা। ফ্লোরা জিজ্ঞেস করুন, কি হয়েছে ফারাবি, তুমি কি ঠিক আছো? আমাদের মন খারাপ থাকলে আমাদের ফ্রেন্ডরা যেভাবে এসে বলে ঠিক সেই রকম। আই এম সো সফট ফ্লোরা, আই ডোন্ট ওয়ান্ট টু টক, সেড ফারাবি। ফারাবি কি বললো? আমি প্রচণ্ড কষ্ট পেয়েছি, আমি এখন কথা বলতে পারছি না। আমাদের মন খারাপ থাকলে আমরা যেটা বলি সচরাচর, সেটাই ফারাবিও তার ফ্রেন্ড ফ্লোরাকে বললো। বাট ইউ হ্যাভ টু, any pain or
sorrow is like a load in the mind. কিন্তু তোমাকে তো বলতে হবে যে কোনো দুঃখ বা ব্যথায় মনের উপরে হচ্ছে একটা প্রচন্ড এরকম একটা চাপ স্বরূপ। If you tell or share it with your parents or friends, it will be lighter. তুমি যদি এই দুঃখ কষ্টের বিষয়গুলো তুমি তোমার পিতামাতা বা তোমার বন্ধু বান্ধবীর সাথে শেয়ার করো বা ভাগাভাগি করো, তাহলে এটা অনেকটা হালকা হবে। আমরা সবাই এরকম খুব খারাপ লাগে, খুব কষ্ট। বেস্ট ফ্রেন্ড যখন আমাদের কাছে এসে বলে কি হয়েছে রে, তোর কি হলো, মন খারাপ কেন, এটা তখন কিন্তু একটু হলেও রিল্যাক্স হয়, মনে হয় যে না কেউ একজন আমার পাশে আছে, কেউ একজন আমাকে হেল্প করবে। On the other hand, if you don't share it, the load will become heavier and more painful. অপরদিকে যদি তুমি এটা কারোর সাথে ভাগাভাগি না করো, তাহলে কি হবে, এটা খুব কষ্টদায়ক হয়ে যাবে, খুব ভারী হয়ে যাবে, তোমার বুকটা ভার হয়ে যাবে, মনটা ভারী হয়ে যাবে, তোমার কিছু ভালো লাগবে না। সো প্লিজ টেল মি হোয়াটস রং, ফ্লোরা ইনসিস্টেড। ফ্লোরা তাই খুব জোরাজোরি করলো ফারাবিকে যে কি হয়েছে সেটা আমাকে খুলে বলো, কোনো সমস্যা নেই, আমাকে বলো। আমাদের ফ্রেন্ডরা, আমাদের প্যারেন্টস, আমরা অনেক সময় স্কুলে আমরা দেশে দেখবে জাস্ট পারতাম কিন্তু টিচারের কাছে পড়াতে দিতে পারলাম না, কিন্তু মনে খুব আপসেট হয়ে গেছে, বা টিচার বকাতে যাই তোমার কাছে তো আমি এটা এক্সপেক্ট করিনি। আমরাও বলেছি, আমরাও কখনো এরকম সিচুয়েশনে এসেছি তোমার মতো জায়গায়, তো তখন হচ্ছে নিজের কাছে খুব খারাপ লাগে, আমি পড়াতে পারতাম, কেন আমি টিচারকে দিতে পারলাম না, এরকম একটা সিচুয়েশন। বা আমার ফ্রেন্ড এটা আমাকে কেন বললো, আমাকে তো এটা না বললে সে পারত, আমি তো এটা করিনি, সে আমাকে কেন ভুল ভাবছে, এরকম একটা সিচুয়েশনের মধ্যে সে পড়েছে। Farabi looked at Flora and said, "One of my friends, Harun, is our school football team leader." Farabi কিন্তু ফ্লোরার দিকে তাকালো, খুব ভালোভাবে চোখে চলো চলো পানি নিয়ে মনটা খারাপ করে সে বললো, আমার একটা স্কুলের ফ্রেন্ড আছে হারুন, সে হচ্ছে আমাদের আন্ত স্কুলের ফুটবল টিমের ক্যাপ্টেন বা লিডার বা দলনেতা যেটা বলি। Yesterday he just dropped my name from the coming inter-class football tournament. গতকাল সে কি করেছে, আমার নামটা ফুটবল টুর্নামেন্ট, ওখান থেকে আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট থেকে আমার নামটা কেটে দিয়েছে। অবভিয়াসলি খারাপ লাগবে, একটা কোনো প্রোগ্রাম পার্টিসিপেট করবে, তুমি রেডি যে তুমি পার্টিসিপেট করতেছো, সেই মধ্যে তোমাকে বলে দেখো না তুমি জয়েন করতে পারবে না, অন্যজন এখানে জয়েন করবে, তাহলে অবশ্যই সেটা খারাপ লাগবে, খুব কষ্টই হবে মনের মধ্যে। I wanted to know why, আমি বলছি কেন, but he did not even talk to me about it. কিন্তু সে এটা সম্পর্কে আমাকে কিছু বলেনি, কিছু বলেনি। এই নিয়ে ফারাবি এখন মন খারাপ, ফ্লোরাকে এটা বলছে। তো এটা আমি শুনলাম। এবার দেখো হুইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট ফারাবি ওয়াজ, এই যে এখানে যে এমসিকিউগুলো দেওয়া আছে, এই এমসিকিউগুলো একটু পড়বে, এটা হোমওয়ার্ক থাকবে, এটা করবে। নেক্সট লেসন 5, আমি বইটাও লিখে দিয়েছি দেখো। লেসন 5, দ্য বেস্ট ফ্রেন্ড, ক্লোজ ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, সব থেকে প্রিয় বন্ধু, প্রিয় বান্ধবী, বেস্টেস্ট ফ্রেন্ড। আমরা বলি বেস্টি, এখন আমরা কি একটা ওয়ার্ড ইউজ করি, বেস্টি, মাই লাভ, মাই এভরিথিং। আমাদের বেস্ট ফ্রেন্ডের সাথে না সব কিছু শেয়ার করি, কিন্তু আমাদের এমন একটা অবস্থা আছে ওকে না বললে কিন্তু ভালোই লাগে না। আমি এত আমারও কিন্তু বেস্ট ফ্রেন্ড আছে, আমারও কিন্তু 3টে বেস্ট ফ্রেন্ড আছে। আমি জব করতে এসব বেস্ট ফ্রেন্ড পেয়েছি, আমি ইউনিভার্সিটিতে প্রথম তখনও বেস্ট ফ্রেন্ড ছিল, আমার কলেজেও বেস্ট ফ্রেন্ড ছিল, স্কুলেও বেস্ট ফ্রেন্ড থাকছে, আমার সবার সাথে কানেকশন আছে, সবার সাথে। ইভেন তোমাদের সাথে একটু শেয়ার করি, আমি ওদের সাথে কিন্তু এখনও কিন্তু ফোনে মাঝে মাঝে ফোনে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কিন্তু এগুলো তথ্যগুলো চালাতে পারি, এই জানিস কী হয়েছে, অমুক না তমুক হয়েছে, এটা না আজকে এই প্রবলেমটা না, আমার ভালো লাগছে না, মনটা খারাপ। সো তোমরা তো করবে অবশ্যই। ওকে, লেটস স্টার্ট। এখানে এটা করবো, তার আগে আমি এখানে একটা জিনিস বলে নিই না, এখানে কিওয়ার্ডস তেমন কঠিন কিছু নেই। কুইক স্যান্ড মানে বালুচর, মরুভূমি, ইরেজ মানে মুছানো, এনগ্রেভ মানে লিখে ফেলা। Don't be sad, Farabi, and don't think seriously about what your friend Harun did. I know a story about friends. Listen, Farabi, মন খারাপ করো না। আমার মনে হয় না যে সেটা খুব একটা বেশি সিরিয়াস ভাবে তোমার এটা কিছু করেছে হারুন। আমি একটা বন্ধুদের নিয়ে একটা গল্প জানি, তো শোনো সে বন্ধুদের গল্প। Two friends were walking through a desert. After a while, they had a quarrel. একবার কি হয়েছে, দুই বন্ধু একটা মরুভূমিতে হেঁটে আছে, কিছুক্ষণ পরে তাদের ঝগড়া বাঁধলো। গল্পটি কিন্তু পারবে
আমাকে বলছে, ফ্লোরা বলছে কিন্তু after a while they had a quarrel and one friend slapped the other in the face. ইয়াল্লাহ, ঝগড়া বাঁধলে এক ফ্রেন্ড কি করলো আরেক ফ্রেন্ডকে ঠাস করে একটা চড় বসাই দিল। স্ল্যাপ মানে থাপ্পড় মারা। The friend who got slapped was hurt. যে থাপ্পড়টা খেলো সে খুব কষ্ট পেল। অবভিয়াসলি আমি আমার বেস্ট ফ্রেন্ড আমাকে থাপ্পড় মারলো, এটা কোন কথা হলো? অবশ্যই মনটা ভেঙে যাবে, খুব খারাপ লাগে, খুব কষ্ট হবে যে কেন আমাকে এমন করলি। But without saying anything, he wrote in the sand. সে যে থাপ্পড়টা খেলো, যে থাপ্পড় মারলো, সে তাকে কিন্তু কিছু বললো না, না করে সে স্যান্ড মানে বালু, বালুতে সে একটা জিনিস লিখলো। কি লিখলো? এখানে দেখো মজা করে বই লেটারে লেখা আছে, টুডে মাই বেস্ট ফ্রেন্ড স্ল্যাপড মি ইন দ্য ফেস। আজকে আমার সবথেকে কাছের বন্ধু আমাকে থাপ্পড় মেরেছে। They kept walking until they found an oasis. তারা ততক্ষণ পর্যন্ত হাঁটলো যতক্ষণ পর্যন্ত একটা বাগানের মতো মরুদ্যান তারা খুঁজে না পায়। There they decide to take a bath. তারা সেখানে সিদ্ধান্ত নিল যে তারা সেখানে গোসল করবে। The one who was slapped before got stuck in the quicksand and he started going down. যে থাপ্পড় মেরেছিল হঠাৎ করে সে কি হলো, কুইকস্যান্ড মানে বালুচরের মধ্যে বালুচরের মধ্যে সে হুট করে পড়ে যেতে লাগলো। মরুভূমির বালু আছে ওখানে, কিন্তু চোরা বালিও থাকে, দেখে মনে হয় বালু, বাট ওইখানে কিন্তু পানি এটা সেটা মানে গর্তের মধ্যে করে নেমে যায়। এমন সিচুয়েশন আছে, তোমরা অনেক মুভিতে হয়তো দেখে থাকতে পারো। বাট হিজ ফ্রেন্ড সেভড হিম, কিন্তু তার বন্ধু তাকে বাঁচালো। কোন বন্ধুটা বাঁচালো বলো? দেখেন দুইটা ফ্রেন্ড আছে, অবভিয়াসলি যেটা থাপ্পড় মারলো সে পড়ে আছে, তাহলে যে থাপ্পড় খেয়েছে সেই বাঁচাবে। আফটার হি ওয়াজ সেভড হি রোট অন এ স্টোন। যখন তাকে তার ফ্রেন্ডটা বাঁচালো সে কোথায় লিখলো? সে লিখলো পাথরে। কিন্তু যে থাপ্পড় খেলো, সে থাপ্পড়ে যে কষ্টটা পেলো সে লিখলো হচ্ছে বালুতে। আর যে বাঁচালো, যখন বাঁচলো সে বন্ধু যে লিখছে কোথায়? স্টোন মানে পাথরে। একটু চিন্তা করে, লজিকটা চিন্তা করো। আমার টেক্সটটা তোমরা একটু লজিকটা চিন্তা করে আসো। টুডে মাই বেস্ট ফ্রেন্ড সেভড মাই লাইফ। আজকে এই দিনে আমার প্রিয় বন্ধু আমার জীবন বাঁচিয়েছে। The friend who slapped and saved his best friend asked, after I hurt you, you wrote in the sand and now you write on a stone. Why? তারপরে সে বন্ধুটা জিজ্ঞেস করলো যে আমি তোমাকে মারার পর তুমি সেটা বালুতে লিখলে, কিন্তু তুমি কেন এটা এখন পাথরে লিখলে কেন? The other friend replied, when someone hurt us, we should write it down in the sand. যখন কেউ আমাদেরকে কষ্ট দিবে আমরা তখন সেটা বালুতে লিখবো। The wind can erase it away. তাহলে হবে কি বাতাস খুব সহজেই তা মুছে ফেলবে। But when someone does something good for us, we should engrave it on a stone, so no wind can erase it. তাহলে কি হবে, কোনো যদি কেউ আমার ভালো করে আমি তখন সেটা কি করবো, তাহলে সেটা পাথরে লিখবো যাতে কোনো বাতাস তা মুছে না ফেলতে পারে। Do you know the moral of this story? Flora asked. Flora জিজ্ঞেস করলো তুমি এর মর্ম কথা কি বুঝতে পারলা? সার বাক্যটা কি? Farabi nodded and smiled. Farabi মাথা ঝুঁকালো এবং হাসলো। Yes, we should forget our hearts, but remember our good deeds forever. আমরা কি করব, আমাদের খারাপ জিনিসগুলো ভুলে যাব এবং আমাদের ভালো বিষয়গুলো সবসময় মনে রাখবো। এটা কিন্তু না ফ্লোরা ফারাবির ক্ষেত্রে না, আমাদের বিষয়। আমিও মনে করি কি জানো, আমি চেষ্টা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা, আমি জানি কতটুকু সফল হতে পারি। কেউ আমার সাথে খারাপ করলে চিন্তা করি একদিন সে ভালো করেছে তো ওকে, নো প্রবলেম, অফ করে দেওয়া যায়। ফিডব্যাক অবভিয়াসলি ভালো পাবো, আমি অনেক ক্ষেত্রে পেয়েছি। তোমাদেরকে বলবো, তোমরা হয়তো অনেক সময় দুষ্টুমি করে মনে করো যে মানে মন খারাপ করছি না গো, আমি আসলে সেভাবে মন খারাপ করি না, কারণ তোমরা না আসলে স্টুডেন্ট লাইফটাই হচ্ছে মজার। আমরা কেউ বেয়াদবি করি না, দুষ্টুমি করি, কিন্তু দুষ্টুমিতে যেন ওভাররেটেড না হয়ে যায়। আমি এটুকু খালি বলি, পড়াশোনাকে ছাপিয়ে যেন দুষ্টুমি না আগাতে পারে, পড়াশোনায় যেন দুষ্টুমিকে ছাপিয়ে যায়, আমি এটাই সবসময় বলি। আর দোয়া করি তোমরা সবাই সবসময় যেখানে থাকো যেভাবে থাকো ভালো থাকো, সুস্থ থাকো, স্বাভাবিক থাকো, মান সম্মান নিয়ে বেঁচে থাকো। এটা ছাড়া তো আমার বলার কিছু নেই, কারণ আমি অ্যাজ এ টিচার তোমার কাছে এটাই চাইবো যে তুমি বেটে কিছু করো লাইফে। ওকে, ফরগেট ইট। এই যে ম্যাচিং ওয়ার্ডস, হার্ট, ওয়েসিস, কুইকস্যান্ড, ইরেজ, এনগ্রেভ, এগুলো কিন্তু সব তোমাদের হোমওয়ার্ক। Why should we forgive those who hurt us? এই জিনিসটা একটা কোশ্চেন দেওয়া আছে তোমাদের এখানে করতে।
Question number 1, multiple choice. Question number 2, answer to the following question. And question number 3, fill in the blanks with a clue. আমরা আজকে কোশ্চেন নাম্বার 1 আর কোশ্চেন নাম্বার 2 নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 1 টা আলোচনা করব দ্য বেস্ট ফ্রেন্ড থেকে, কোশ্চেন নাম্বার 2 টা আলোচনা করব দ্য বেস্ট ফ্রেন্ড থেকে। দ্য স্টোরি ইজ টোল্ড বাই, কে বলেছে? ফ্লোরা ফারাবি, টু ফ্রেন্ডস রাইটার। দ্য ওয়ার্ড মুডেড মিন্স, আমি বলে দিয়েছি, মুড ইজ টু টক ওয়াক। দ্য ওয়ার্ড ওয়েসিস মিন্স retreat, water, help, refusing. We should not dash our good days. Remember, remind, neglect, forget. বলার কিছু নাই, hopefully তোমরা নিজেরা বুঝতে পারছো। The word erase means cut, whip out, start, go. The word engrave means cut, print, inscribe. None of this. They went to the oasis by running, a car, flying, walking. এগুলো হচ্ছে আমার এমসিকিউ গেল। এইবার আসে আমার আনসার দ্য ফলোইং কোশ্চেন। তোমরা জানো 2 মার্ক করে একটা কোশ্চেনের মান, তাহলে 4টার জন্য 8 মার্ক। হোয়াট ওয়ার দ্য টু ফ্রেন্ডস ডুইং, দুই ফ্রেন্ডস কি করছিল? হোয়াট ডিড দ্য ফ্রেন্ড ডু হোয়েন হি ওয়াজ স্ল্যাপ? হোয়াট ইজ দ্য মোরাল অফ দ্য স্টোরি? হোয়াট ডিড ফ্লোরা অ্যাডভাইস ফারাবি? এইটা হচ্ছে আমার গেল কোশ্চেন। তোমরা এগুলো সব হোমওয়ার্ক রেডি করবে। কারো কোনো সমস্যা হলে অবশ্যই আমাকে মেসেঞ্জারে, ফেসবুকে বা কমেন্ট বক্সে যেভাবে যে যেটা মনে করো জানাবে। আমি অ্যাজ ইউজুয়াল প্রত্যেক ক্লাসে বলে থাকি, যদি কমেন্ট বক্সে জানাতে শাই ফিল করো অবভিয়াসলি আমাকে মেসেঞ্জারে জানাও, আমার কোনো আপত্তি নেই। তোমাদের প্রবলেম হলে সেখানে বলো যে আরেকবারই ক্লাস টেনে, আমি সেটাই নিব, কোনো সমস্যা নেই। কিন্তু তোমরা পড়ো, বুঝো, ভালো মতো থাকো। আর কারণ এই সময়ে সবাই সবার জন্য দোয়া করছে, আমরা আর কিছু করতে পারি না গো। দোয়া করি যে সবাই যেখানে আছে সুস্থ থাকি, স্বাভাবিক থাকি, আর আবার আগের মতো হয়ে কোলাহলপূর্ণভাবে স্কুলটা আবার ফিরে আসতে পারি। তো এই নিয়ে আজকে আমি আমার বক্তব্য শেষ করছি, ক্লাসে শেষ করলাম। আর এই ভেদ না করে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।